হ্যালো, আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস সেট নিয়েছি প্রপোর্শনের। সেদিনের ভিডিওতে আমরা কনসেপ্ট দিয়েছি আমি তোমাদেরকে। সো আজকে স্টার্ট করব কিছু কোশ্চেন প্র্যাকটিস করা। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে যে আমরা প্রথম কোশ্চেনটা এখানে কি দেওয়া হয়েছে? আচ্ছা, কোশ্চেনগুলো আমি একটা খুব ভালো সোর্স থেকে কালেকশন করেছি। আর তার জন্য ইংলিশ আর হিন্দিতে দেওয়া হয়েছে। তাই আমি কারণ কোশ্চেনগুলো লিখে নিজে টাইপ করে করতে অনেক সময় লাগে, তাই আমি অনেক সোর্স থেকে কালেক্ট করেছি। তো হিন্দিতে আছে, আমি বাংলায় কনভার্ট করে দিয়ে দেবো। ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যে কনসেপ্ট দিয়েছিলাম এই কনসেপ্টের উপরে এগুলো কোশ্চেন আছে। দ্য ফার্স্ট প্রপোর্শনাল অফ থ্রি নাম্বারস 6, 12, 24। 6, 12 and 24 এর ফার্স্ট প্রপোর্শন বলছে। ফার্স্ট প্রপোর্শন আমরা শিখিয়েছিলাম কিভাবে ফার্স্ট প্রপোর্শন কাকে বলা হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা যারা যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নেবে। তা ফার্স্ট প্রপোর্শনাল বার করতে বলেছে। দেখবে এখানে কি হবে, ফার্স্ট প্রপোর্শনকে আমরা ধরবো এক্স রেশিও, তারপর কি বলছে 6, প্রপোর্শনাল সিম্বল 12, সিরিয়ালি যা আছে তা লিখে দেবো এখানে 12 রেশিও 24। খুব গান বাজছে, খুব বম ফাটছে, কারণ বিয়ার সিজন, আশপাশ অনেক বিয়ে এসছে, তাই অল্প ডিস্টার্ব হতে পারে, ম্যানেজ করে নেবে। আমরা যদি বেসিক ফর্মুলা মতো করি কি হবে, এটাকে আমরা কিভাবে লিখবো, x by 6 proportional জায়গার is equal to 12 by 24। ঠিক আছে? এখানে ক্রস মাল্টিপ্লিকেশন সেদিন আমি বলেছিলাম কি হবে, এটা হবে এখানে 24 into x ক্রস মাল্টিপ্লিকেশন, এটা চলে যাবে কি 6 into 12। x এর ভ্যালু বার করতে চাইবো আমরা, তখন কি হবে 6 into 12, নিচে থাকবে 24। কাটকুট যদি করি 12 দিয়ে 12 কে 1 টাইম, 12 দিয়ে 24 কে 2 টাইমস, আবার 2 দিয়ে 2 কে 1 টাইমস, 2 দিয়ে 6 কে কতবার যাবে 3 টাইমস। দ্যাট মিনস এখানে x এর ভ্যালু কত আসছে 3। তো এখানে ফার্স্ট প্রপোর্শন আমাদের আনসার কত হবে 3। অপশন নাম্বার এ থাকবে তোমার সঠিক আনসার। ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে এই অঙ্কটা তো আগে একবার করিয়ে দিয়েছিলাম বোধহয়। এটা তো বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা উপরেও আরেকটা ঠিক কিভাবে দেখবো, এই লেফট হ্যান্ড সাইডের রেশিওর সেকেন্ড যেটা ভ্যালু আছে 6 থেকে, ওটা 6 সেকেন্ড ভ্যালুকে কম্পেয়ার করব। এটা কত 4 টাইমস। ঠিক ওই, এটা যদি সেকেন্ড থেকে সেকেন্ডে 4 টাইমস যাচ্ছে, এতে প্রথম থেকেও তার প্রথমটাকে 4 টাইমস যাবে। 4 টাইমস যেতে হলে 12 আসতে হলে এখানে কি থাকতে হবে, অবভিয়াসলি 3 থাকতে হবে, তখন কি না 3 12, 3 4 যা 12 আসবে। ঠিক আছে? এই কনসেপ্টটা আমি একবার দেখিয়েও দিয়েছি আগের ভিডিওতে, আশা করি তোমাদের মনে আছে। যারা যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে দেখবে দ্য সেকেন্ড প্রপোর্শনাল অফ থ্রি নাম্বারস। সেকেন্ড প্রপোর্শনাল অফ থ্রি নাম্বারস 28, 4, 5। এখন কি বার করতে লাগবে, সেকেন্ড প্রপোর্শন। দ্যাট মিনস 28 হবে ফার্স্ট রেশিও, সেকেন্ড প্রপোর্শন বার করতে লাগবে, তাই এখানে লিখবো এক্স, প্রপোর্শনাল সিম্বল, তারপরে 4, তারপর রেশিও 5। ঠিক আছে? সেকেন্ড প্রপোর্শনের চাই। এখন সেকেন্ড প্রপোর্শনের দেখো, as per basic formula 28 by x proportional সিম্বলের জায়গায় is equal to 4 by 5। ঠিক আছে? বেসিক ফর্মুলাতে করছি, 4 into x ক্রস মাল্টিপ্লিকেশন, এদিকে রাখলাম 4x is equal to, এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন মানে 28 into 5। এখন ভ্যালু লাগবে কার, আমার x এর ভ্যালু লাগে, তো x এই জায়গায় থাকবে, আর ইকুয়েশন এর ওই দিকে আছে কি 28 into 5। তো x এর ভ্যালু ভাগ করতে হলে x এদিকে থাকবে, তার লাগে ছিল মাল্টিপ্লাই 4, 4 দিয়ে দুইটাকে আমরা ভাগ করব। তো 4 দিয়ে 4 কে 1 টাইম, 4 দিয়ে 28 কে 7 টাইমস,
আর উপরে থাকবে 7 5 যা 35। দ্যাট মিনস সেকেন্ড প্রপোর্শনাল মানে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা 35। অপশন নাম্বার হবে সি। এটা বেসিক কনসেপ্ট আমরা করছি। তো বেসিক কনসেপ্টে করার আগে আরেকটা ওই যেটা ট্রিক ওটাও একবার দেখে নিই। 28:x প্রপোর্শনাল 4:5। হ্যাঁ, প্রথমে আমরা এভাবে চেক করব এই ট্রিকটা দিয়ে। যদি ট্রিকটা দিয়ে সলভ করতে না পারি মানে যদি না মিলে আমরা কোনো যদি সম্পর্ক বার করতে না পারি তখন আমরা বেসিক ফর্মুলা দিয়ে এইভাবে করব। ঠিক আছে, তাহলে দেখো এদিকে একটা রেশিও থাকে এদিকে একটা রেশিও থাকে, জানো দুইটা রেশিওকে ইকুয়াল করা হয় তার জন্য প্রপোর্শনাল সিম্বল দেওয়া হয়। এটা বেসিক কনসেপ্ট আমরা বলে দিয়েছি। তো এইদিকের প্রথম সংখ্যাটা কি দেখো 28, এদিকের প্রথম সংখ্যাটা 4। প্রথমে যদি আমরা কম্পেয়ার করি 4 আর এখানে 28, দ্যাট মিন্স 4 এর সাথে 7 টাইমস, 4 7 যা 28, তো 4 সাথে 28। ওইভাবে তার সেকেন্ড আর এদিকের সেকেন্ডের সাথে সেম রিলেশন সম্পর্ক বানাতে হবে। দ্যাট মিন্স 5 থেকে x পর্যন্ত কি হবে 7 টাইমস হবে। তো 7 টাইমস হলে কত হবে 5 7 যা 35, যেটা আমরা x এর ভ্যালু পেয়েছিলাম 35। आंसर হবে কত 35। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য নেক্সট কোশ্চেন আমরা যাই। দ্য থার্ড প্রপোর্শনাল অফ 3 নাম্বারস। এখন থার্ড প্রপোর্শনাল লাগে। থার্ড প্রপোর্শনাল কিভাবে বার করব? 2:3 প্রপোর্শনাল সিম্বল থার্ড লাগে, তো থার্ডটা এখানে আমরা দিব x, রেশিও কত 15। হ্যাঁ, বেসিক ফর্মুলা দিয়ে করি। হ্যাঁ, বেসিক ফর্মুলা দেওয়ার আগে আমি দেখি ট্রিকে সলভ করতে পারিনি কি। হ্যাঁ দেখো, এটার বাঁ দিকের যেটা রেশিও আছে রেশিও 3, মানে সেকেন্ড ভ্যালুর সাথে তার সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করো, কত হবে? সেকেন্ড ভ্যালুর সাথে যদি সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করি 3 থেকে 15 হচ্ছে মানে পূরণ হচ্ছে 5, 3 5 15। ঠিক ওইভাবে 2 থেকে x এর ভ্যালু আমরা সেম রুলস ফলো করব, যে সেম প্রিন্সিপাল। এখানে 5 পূরণ হয়েছে তো এখানেও 5 পূরণ হবে, মানে 5 দুগুণে 10। x এর ভ্যালু কত হবে 10। অপশন নম্বর হবে এ সঠিক অ্যান্সার। এটা হয় ওই ট্রিক দিয়ে করার জন্য। ঠিক আছে, রেশিও মানে রিলেশন চেক করে আমরা সেকেন্ডের রিলেশন ফার্স্টের সাথে ফার্স্টের রিলেশন সেম হতে হবে, তখনই না দুইটা রেশিও ইকুয়াল বলা হয়, প্রপোর্শনাল বলা হয়। সো এখানে সেকেন্ডের সাথে সেকেন্ডের রিলেশন দেখলাম মাল্টিপ্লাই হয়েছে 5, এখান থেকে ডান দিকে, তো এখানেও ডান দিকে মাল্টিপ্লাই 5 করে আমরা 10 বার করব। যদি এভাবে কোনো সময় আমরা সম্পর্ক বার করতে না পারি তখন আমরা কি বেসিক ফর্মুলা মতে করব। বেসিক ফর্মুলা মতে কি হবে, এটা 2/3 হবে ইজ ইকুয়াল টু x বাই 15। ঠিক আছে, এটা কাটকুট অনেক ধরনের করা যায়, আমি আবার এইভাবে করি। ক্রস মাল্টিপ্লিকেশন 3x, এটা এইভাবে করলে 15 ইন্টু 2, এখানে লাগে x এর ভ্যালু, x এদিকে থাকবে 15 ইন্টু 2, নিচে থাকবে কত 3। 3 দিয়ে একবার, 3 দিয়ে একবার, 3 দিয়ে 15 কে 5 বার, থাকলো কত 5 দুগুণে 10। x এর ভ্যালু 10, দ্যাট মিন্স আমাদের থার্ড প্রপোর্শনাল কত বার হবে 10। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 টাও সেম চলে আসছে। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, দ্য ফোর্থ প্রপোর্শনাল। এখন ফোর্থ প্রপোর্শনাল চাই। ফোর্থ প্রপোর্শনাল কিভাবে করব, কি দিয়েছে দেখো 7:16, প্রপোর্শনাল সিম্বল 21 এজ ইট ইজ লিখবো। লাগে কি এখন ফোর্থ প্রপোর্শনাল, সো ফোর্থ প্রপোর্শনাল জায়গায় আমরা কি লিখবো x। আমরা যদি তুলনা করি প্রথম আর প্রথম 7 আর তার প্রথম 21, রিলেশন যদি চেক করি 3 পূরণ হচ্ছে, 3 সাথে 21। ঠিক ওইভাবে সেকেন্ড থেকে সেকেন্ডে যেতে হলে আমাদের কি পূরণ করতে হবে, এজ ইট ইজ 3 পূরণ করতে হবে। তো x এর ভ্যালু কত পাবো 3 ষোলো 48, মানে ফোর্থ প্রপোর্শনাল আনসার কত হবে অপশন নম্বর বি 48। এটা এই কোশ্চেনটা দেখো 2023 সালে আইসিএআর মেইনসে এসে গেছে কোশ্চেন, দেখেছো কত বড় সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের এই সাধারণ কোশ্চেনটা এসছে। আর এটাকে যদি আমরা এভাবে রিলেশন বার করতে না পারি, সেম আবার দেখে নাও বেসিক কনসেপ্ট মধ্যে কি করব, 7:16 প্রপোর্শনাল 21:x। এটা আমরা কিভাবে লিখবো 7/16 ইজ ইকুয়াল টু 21/x।
ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে করলে 7x, এদিকে হবে 16 ইন্টু 21, এক্স এর ভ্যালু চাই, তো 16 ইন্টু 21 ডিভাইড বাই 7, 7 দিয়ে 7 কে একবার, 7 একে 7, 7 দিয়ে 21 কে 3 বার, 3 7 21, তো উপর থাকলো 3 16 48, 48 হবে তোমাকে ফোর্থ অপশনের। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। 7 6 21, 7 6 21, একটা কোশ্চেন বার দুবার দুবার চলে এসেছে বন্ধু, খারাপ পেও না। কোশ্চেন নাম্বার 5 দেখি। দ্য ফোর্থ প্রপোর্শনাল টু দ্য নাম্বার 5 6 18, এটা এসএসসি সিএইচএসএল 2022 সালে এসেছে। সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের। ঠিক আছে, কোশ্চেন ভিডিওটা পজ করে তোমরা আগে একবার সলভ করার চেষ্টা করো, তারপরে তুমি অ্যান্সারটা মিলিয়ে নেবে ভিডিও প্লে করে। ঠিক আছে, স্টার্ট। এখানে দেখো কি প্রপোর্শনাল বার করতে বলছে, ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল আমরা কিভাবে বার করতে হলে কিভাবে লিখবো, 5 রেশিও 6, প্রপোর্শনাল সিম্বল, তারপর কি লিখবো 8, ফোর্থ প্রপোর্শনাল, লাস্টে কি লিখবো এক্স। ঠিক আছে, এখন এখানে দেখো রেশিও বার করতে পারো কি, রেশিও সম্পর্ক এখানে বার করা যাবে না, এখানে সঠিক সম্পর্কটা বেরোবে না। তার জন্য আমরা এখানে কি করব, বেসিক ফর্মুলা দিয়ে করব। বেসিক ফর্মুলা দিয়ে কি করলে কিভাবে করব, 5/6 ইজ ইকুয়াল টু 8/x। ঠিক আছে, এখানে যদি সঠিক ট্রিক ইউজ করে যদি এখানে আমরা রিলেশনটা বার করতে চাই, এখানে অল্প তোমরা অল্প ঠিক মানে ঝামেলা ফিল করবে। তার জন্য এটা আমরা বেসিক, কোনো ডাইরেক্ট আসছে না, এটা পয়েন্টে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে ডাইরেক্ট আমরা বেসিক কনসেপ্ট দিয়ে করব। ঠিক আছে, কি হবে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5x, x আর 5 পূরণ করলে এদিকে, আর দিয়ে হবে 6 ইন্টু 8। ঠিক আছে, তো x এর ভ্যালু লাগে x এই জায়গায় থাকবে, আর 5 এখানে নিচে, উপরে 6 ইন্টু 8। আমরা একটা জিনিস জানি, কোনো একটা জায়গা যদি 5 দিয়ে পূরণ করতে হয়, তো আমরা এটা উপরে 2 পূরণ করে নিচে 10 দিতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করতে হয় এটা আমি বেসিক ক্যালকুলেশনে শিখিয়ে দেব। 5 দিয়ে যদি ডিভাইড করতে হয়, একই তো কথা না। আমরা যে কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে ডিভাইড করতে গেলে বেশি সিম্পল হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তো 10 দিয়ে ডিভাইড করতে গেলে আমরা এখানে একটা 2 পূরণ করে দিই। আচ্ছা ঠিক আছে, একটু আমি পরে দেখাবো, আগে সিম্পল দেখাই। কত হবে, নিচে 5, উপরে 6টা 48। এখন যে 5 দিয়ে কাটাকাটি করি 48 কে, 5 9, 5 নং 45, 45 পরে 3 বাকি থাকলো, 45 46 47 48, 48 3 বাকি থাকলো, দশমিক দিয়ে শূন্য হবে 6, আর 5 6 30, 9.6 হবে তোমার অ্যান্সার। এখন কেউ কেউ যদি এই ডিভিশনটা বুঝতে পারেন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। 5 দিয়ে আমরা ডিভাইড কাকে করছি, 48, 48 কে যদি করা হয় 5 দিয়ে 9 টাইমস, 5 9 যা 45, মানে 5 নং 45। এখন 48 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 3। তারপর এখানে ডেসিমেল আসবে, তারপর এখানে শূন্য আসবে, 5 6 30, পুরো কাটকুট হয়ে যাবে, অ্যান্সার হবে কত, 9.6। 9.6 হবে তোমার সঠিক অ্যান্সার। সো একটা জিনিস, একটা ক্যালকুলেশন বুঝিয়ে দিই। কোনো দিন যদি কোনো সংখ্যাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করতে চাও, ধরো 5 দিয়ে এখন তুমি এখন তুমি 30 কে ডিভাইড করতে যাও, সিম্পলি দেবে 5 দিয়ে যদি 30 কে ডিভাইড করি, আমরা জানি 5 6 30 কেটে যাবে। হ্যাঁ, 6 বাড়বে অ্যান্সার। সেম ওই ধরনের এটা আরেকটা সিস্টেম আছে, 5 দিয়ে যদি আমরা 30 কে ডিভাইড করতে চাই, যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করতে চাই, তো আমরা কি করব, এটা তো 5 6 30 ডাইরেক্ট বের হয়। কোনো সময় যদি অল্প বড় সংখ্যা হয়, যাকে 5 দিয়ে ডিভাইড করতে হয়, তখন আমরা একদম সিম্পল কি করব, 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 10 বানিয়ে দেব। এখানে নিচে 2 মাল্টিপ্লাই করেছি, উপরেও 2 মাল্টিপ্লাই করব, হয়ে গেছে। তখন কি নিচে কত হয়ে যাবে, 10, উপরে কত হয়ে যাবে, 60। আর আমরা জানি 10 10 দিয়ে মানে বা 100 দিয়ে কাউকে ডিভাইড করতে হলে কি হয়, 10 দিয়ে যদি কাউকে ডিভাইড করতে চাই, ওই ডিভাইড করা সংখ্যার ডান দিক থেকে একটা দশমিক দিয়ে দিতে হয়। তো দশমিক দিয়ে গেলে, ডান দিক থেকে দশমিক দিলে দশমিক পরের সংখ্যাটা ভ্যালু থাকে না, তো আনসার কত হয়ে যাবে, 6। সেম ঘুরে চলে আসবে, কারণ এটা তো সিম্পল জিনিস নিয়েছি। কিন্তু এই জিনিসটা আমরা যদি এখানে ইউজ করি, এই কোশ্চেনটার মধ্যে দেখবে 6 ইন্টু 8 ডিভাইড করতে হবে কত, 5 দিয়ে।
ঠিক আছে, এটা তো আমি ভাগ করে দেখিয়েছি। 5 দিয়ে যদি ডিভাইড করতে হয় যে কোনো সংখ্যাকে, তখন আমরা কি করব, এটাকে 10 এ কনভার্ট করব। 5 কে আমরা যদি 10 এ কনভার্ট করি, 2 পূরণ করতে হবে, তখন এর 10 হবে, 5 দুগুণে 10। নিচে যদি আমি 2 পূরণ করেছি, উপরে 2 পূরণ করতে হবে ব্যালেন্সটা মিলানোর জন্য। ঠিক আছে, তো এখন নিচে কত হয়ে যাবে 10, উপরে কত হয়ে যাবে দেখো, 6 আটা 48, 48 আর 2 96। এখন 96 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, আমরা 10 দিয়ে বা 100 দিয়ে ডিভাইড করতে হলে কি হয়, 10 এ 10 কয়টা, একটা শূন্য, তো তো ওই সংখ্যাগুলা ডান দিক থেকে এক সংখ্যার পরে দশমিক দিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে 9.6। বুঝলে, এটা মানে মনে রাখবে, এটা একটা আমরা এক্সট্রা জিনিস শিখিয়েছি। কোনোদিন কোনো সংখ্যাকে 5 দিয়ে যদি ডিভাইড করতে হয়, উপরের সংখ্যাটাকে ডাবল করে নিচের মানে নিচেরটাকে 10 দিয়ে ডিভাইড করতে হয়। মানে 10 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করতে আমাদের ইজি হবে। যদি 682 এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তার অ্যান্সার কত হবে 68.2। মানে 10-এর একটা শূন্য থাকবে, ডান দিক থেকে একটা দশমিক। ঠিক আছে, তো এর অ্যান্সার কত হবে 9.6। নেক্সট কোশ্চেন দাও, কোশ্চেন নম্বর 6। The fourth proportional of 5, 8 and 30, এটাও CHSL এক্সাম এসে গেছে। fourth proportional কি লাগে, 5 রেশিও 8 proportional 30, fourth proportional কি হবে x। আগে ফটাফট রিলেশন চেক করে নেব। এখানে যদি রিলেশন চেক করি, প্রথম আর প্রথমে যদি রিলেশন চেক করি কি হবে, 6 পূরণ হচ্ছে 5 6 30। 8 এর সাথে আমরা কি করব, সেকেন্ডের 6 পূরণ করব, 6 8 48, 48 হবে তোমার অপশন সি কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো, এটা ঠিক দিয়ে করেছি। আর বেসিক হিসাবে বেসিক দিয়ে তোমরা করে দেখতে পারো। বেসিক দিয়ে করলে কি হবে 5/8, আর এখানে হবে কি 30/x। ঠিক আছে, তখন কি হবে, এখানে 5x আসবে এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে, আর এটা চলে আসবে কত 8 ইন্টু 30। আর এখানে x বার করতে গেলে কি হবে 8 ইন্টু 30 বাই 5 দিয়ে ডিভাইড করতে হবে। 5 দিয়ে 30 কে 6 টাইম, আর 6 টা 48। যদি আমরা রিলেশন বার করতে পারি চট করে দেখে, তখন অ্যান্সারটা চট করে বেরিয়ে যাবে। যদি আমরা কোনোদিন রিলেশন ফর্ম করতে না পারি, তখন আমরা বেসিক দিয়ে করব। ঠিক আছে, পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ ফোর্থ প্রপোর্শনাল অফ 2 5 and 6 and the fourth proportional 6 8 9। এই কোশ্চেনটা অল্প ঘুরিয়ে দিয়েছে, সিজিএল এ এসেছে, এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2022 এ। এখন দুইটা ফোর্থ প্রপোর্শনাল বের করতে হবে, আর দুইটা ফোর্থ প্রপোর্শনাল বের করে তাদের রেশিওটা বার করতে হবে। বুঝতে পারলে, সিম্পল, একদম সিম্পল। প্রথমে দেখো হোয়াট ইজ, এখানে কি দিয়েছে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফোর্থ প্রপোর্শনাল। 2 5 6 এর ফোর্থ প্রপোর্শনাল বার করব, তারপরে আরেকটা ফোর্থ প্রপোর্শনাল কার 6 8 9, এটা ফোর্থ প্রপোর্শনাল রেশিও 6 8 9 এর ফোর্থ প্রপোর্শনাল বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 2 রেশিও 5 প্রপোর্শনাল 6 এটা ফোর্থ প্রপোর্শনাল বার করি। তার ফোর্থ প্রপোর্শনাল বার করতে হলে আমরা আগে ডাইরেক্ট ট্রিকে দেখব। প্রথমটার সাথে প্রথমের রিলেশন কি দেখো, ইনটু 3, 3 দুগুণে 6। দ্বিতীয়টার সাথে দ্বিতীয় রিলেশন কি হবে, ইনটু 3, 3 5 15। মানে আমরা প্রথমটার ফোর্থ প্রপোর্শনাল কি পেয়েছি 15। আর এখন দ্বিতীয়টার ফোর্থ প্রপোর্শনাল বার করি। দ্বিতীয়টার ফোর্থ প্রপোর্শনাল কি হচ্ছে 6 8 9, 6 রেশিও 8 প্রপোর্শনাল 9 আর ফোর্থ প্রপোর্শন x। ঠিক আছে, এটা এখন দেখো কি করতে হবে। এটা যদি আমরা ঠিক যদি এখানে দেখতে চাই রিলেশন প্রথমটা রিলেশন বার করতে তোমার অল্প হবে। 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 3 হবে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা বেসিক দিয়ে করব। 6/8 is equal to 9/x। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন 6x, আর দিয়ে কত হবে 8 ইন্টু 9। x এর ভ্যালু কত বার হবে এখানে 8 ইন্টু 9/6। 3 দিয়ে এটাকে 2 বার যাবে, 3 দিয়ে 9 কে 3 বার যাবে, 2 দিয়ে 8 কে 4 বার যাবে, আর 4 3 12। মানে এখানে x এর ভ্যালু কত 12। মানে এখানে ফোর্থ প্রপোর্শনাল 12। তো প্রথমটার থেকে আমরা ফোর্থ প্রপোর্শনাল 15 পেয়েছি, দ্বিতীয়টার থেকে আমরা ফোর্থ প্রপোর্শনাল কি পেয়েছি 12। এখন এই দুইটা প্রপোর্শনালের মানে ফোর্থ প্রপোর্শনালের রেশিও, এখন এই দুইটা ফোর্থ প্রপোর্শনাল রেশিও বার করব কিভাবে, 15:12।
15/12, 15/12 এখানে নাই, কিন্তু এটাকে আবার কাটতে হবে। 5 দিয়ে এটাকে 3 বার, সরি 3 দিয়ে এটাকে যাবে 5 বার, আর 3 দিয়ে 12 কে যাবে 4 বার, 5/4। অপশন নম্বর ডি হবে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো তো? দুইটা ফোর্থ প্রপোর্শনাল বার করতে হবে। প্রথমে যেটা দিয়েছে এটা ফোর্থ প্রপোর্শনাল বার করব, যেটা আমরা বের করেছি এখানে ফোর্থ প্রপোর্শনাল 15। তারপরে যেটা দিয়েছে তার ফোর্থ প্রপোর্শনাল বার করব, যেটা বেড়েছে আমাদের কত 12। এখন প্রথমটার ফোর্থ প্রপোর্শনাল আর দ্বিতীয়টার ফোর্থ প্রপোর্শনাল রেশিও চাই। রেশিও 3 দিয়ে 5 ভাগ করবো, এটাকে 3 দিয়ে 5 বার, এটা 3 দিয়ে ভাগ করলে 4 বার, 5/4। বুঝতে পারলে? খুব সুন্দর প্রশ্ন এটা। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ দিস? এটা ফোর্থ প্রপোর্শনাল কি? দেখতে তো ভাববে কি বা এটা কিভাবে করবে, তো বড় কোশ্চেন করতে হবে, সিম্পল ভাবে করব, যেভাবে আমরা বেসিক ভাবে সলভ করি। ফোর্থ প্রপোর্শনাল চাই কার? 1/72 রেশিও 1/168, proportional symbol 1/150 রেশিও ফোর্থ প্রপোর্শনাল ধরবো x। ঠিক আছে, এটা বেসিক ভাবে করতে হবে। বেসিক করতে হলে কি লিখবো? উপরে 1/72, নিচে আসবে কি 1/168 ইকুয়াল টু 1/150 বাই x। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, কোনোদিন যদি আমরা দুটা ভগ্নাংশ যদি এইভাবে ভাগ করি, ধরো a বাই b কে ভাগ করা হচ্ছে c বাই d দিয়ে, তখন কি করা হয় জানো? এই দূরের দুইটা আর কি একসাথে পূরণ হবে, a ইন্টু d, আর তাকে ভাগ করতে হবে মাঝের দুটা, মানে b ইন্টু c দিয়ে, b ইন্টু c দিয়ে। ঠিক আছে, তো এখানে যেহেতু দুটা ভগ্নাংশ আছে, তো উপরের মানে দূরের দুটা কি আছে 1 and 162, এটাকে পূরণ করব 1 and 168 এটার মধ্যে। এটাকে ভাগ করব কি দিয়ে? মাঝের দুটা, মানে 1 ইন্টু 72 ইজ ইকুয়াল টু, এখন এদিকে দেখো এক্স এর নিচে তো কিছু নাই। আমি আগের অনেক ম্যাথসও বলেছি যে কিছু না থাকলে একটা সংখ্যার নিচে একটা এক ধরতে পারি, কারণ নিচে থাকলে এক কোনো অসুবিধা নাই, ভ্যালুটা কোনো চেঞ্জ হয় না, কিন্তু এক্স এর উপরে এক ধরতে পারবো না, দিলে সম্পূর্ণ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন কি হবে? এই এই সাইটের ভগ্নাংশ ডিভিশনের কনসেপ্ট মতে দূরের দুটা মাল্টিপ্লাই হবে 1 ইন্টু 1, আর মাঝের দুটা মাল্টিপ্লাই হয়ে কোথায় বসে? নিচে, মানে 150 ইন্টু এক্স। ঠিক আছে, এখন দেখো 72, এটাকে আমরা ভাগ করবো 24 দিয়ে 3 টাইমস, এটাও 24 দিয়ে যাবে 7 টাইমস। এখন আমরা কি পাবো? উপরে আছে 7, নিচে আছে 3, আর এপাশে কি? উপরে 1, নিচে 150 ইন্টু এক্স। ঠিক আছে, এখন এটা সলভ করতে হবে। সলভ করতে হলে এখানে আরেকটা জিনিস দেখবে, একটা জিনিস মনে রাখবে, ক্যালকুলেশনে ইকুয়াল সাইনের নিচে নিচে এদিকে কাটাকাটি করা যায়, ইকুয়াল সাইনের উপরে উপরে দুই দিকের উপরে উপরে কাটাকাটি করা যায়, কিন্তু ইকুয়াল সাইনের অপোজিট ডাইরেকশনে কাটাকাটি করা যায় না। হ্যাঁ, অপোজিট ডাইরেকশনে কাটাকাটি করা যায় না। তাই এখন আমি কি করব? 3 দিয়ে একবার আর 3 দিয়ে 150 কে 50 বার কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা ভ্যালু কি পাবো? এদিকে উপরে আছে 7, নিচের দিকে 1 ইজ ইকুয়াল টু, উপরে আছে 1, নিচে আছে 50 ইন্টু এক্স। ঠিক আছে, 50 ইন্টু এক্স। এখন দেখো, এখান থেকে আমার এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু আমাকে চাই। এক্স এর ভ্যালু বার করতে হলে কি করতে হবে? এটা ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে করো। এভাবে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন হবে 5 সাথে 35, 0, 350 এক্স ইজ ইকুয়াল টু 1। এদিকে আবার ক্রস মাল্টিপ্লিকেশন, আর এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে হলে কি হবে? আমরা এক্স এখানে রাখবো, আর ইকুয়াল সাইনের ওপাশে গিয়ে 1 কে আমরা ডিভাইড করব কি দিয়ে? 350 দিয়ে। তো ফোর্থ প্রপোর্শনাল ভ্যালু কত বেরোচ্ছে? 1/350, অপশন নম্বর
ডি। ঠিক আছে, বুঝতে পারলে? যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার এই জায়গা রিপিট করে বারবার দেখবে, আশা করি নিশ্চয় বুঝতে পারবে। ঠিক আছে, তাই আমরা এখানে এই প্রপোর্শনের 3 ধরনের কোশ্চেন আমি আগের ভিডিও দিয়েছি। when among 4 numbers 3 numbers are given find fourth, এরকম এটা আমাদের তিনটা নাম্বার দেওয়া থাকে, আমাদের একটা বের করতে হয়। এটা এই টাইপসের আমি অনেকগুলো কোশ্চেন করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন করব তিনটা নাম্বার মধ্যে দুটা দেওয়া থাকবে, একটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আমরা নেক্সট ভিডিও নেক্সট টাইপস অফ কোশ্চেন নিয়ে খুব জলদি তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, গড ব্লেস, বাই।